বেশিক্ষণ থাকবো না, কারণ খুব সাপটা বেরোচ্ছে। বৃষ্টি ফিষ্টি হলো তো গরমের মধ্যে, মুছতে মুছতে দৌড়ে একবার বেরোলাম, পাখিগুলো খুব ক্যাচ 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 করছিল। এই যে এই মাছানটা করেছিল। চুলটা আসলি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, উঠোনটা দেখে বুঝতেই পারছো এখনো পর্যন্ত কিন্তু একবার করে বৃষ্টি আসছে আর বৃষ্টি কমছে। তো কালকে রবিবার ছিল, কালকের যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোর মধ্যে কিছুগুলো শুকোয়নি, তো সেগুলো একটু দিয়ে দিলাম বাইরে। রোদ না হলেও একটু গরম গরম আবহাওয়াটা আছে, ওটাতেও একটু সাথে সাথে ভাবটা কেটে যাবে। তারপর বিছানা টিছানা তোলা হয়ে গেছে, আর এখন আমি চলে এলাম ঘরগুলো ঝাড় দিতে। তো বন্ধুরা চলো ঘরগুলো ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। শর্মিষ্ঠা চ্যাটার্জি দিদিভাই লিখেছে, ভারী মিষ্টি তুমি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার যে রিলসগুলো বানিয়েছো বৃষ্টিতে ভেজার সেগুলো আরও সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা দিদিভাই আমাকে মিষ্টি মেয়ে বলার জন্য। আর অ্যাকচুয়ালি কি বলতো, রিলস বানাবো বলে বানাইনি, আমরা আনন্দ করে মা বেটা ভিজছিলাম, তো একটু রেকর্ডিং করেছিলাম ব্লগের জন্য শেয়ার করব, সেটাই কি মনে হলো পরে যখন ভিডিওগুলো দেখলাম নিজের মনে মনেই খুব আনন্দ লাগছিল, তো সেই কারণেই একটু রিলসের মতো করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে যে কমেন্টগুলো করো সেগুলো কিন্তু আমার মনোবল বাড়াতে অনেক সাহায্য করে, জানো তো, আমার মনোবল অনেক বেড়ে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তো এখন দেখো আমি সবজি করব হচ্ছে আলু পটলের তরকারি, ভেন্ডির তরকারি, আর এই যে ডুমুর ভাজা করব আজকে, কিন্তু আর ডুমুরের ডালনা করব না। আর এখানে আমি আলু পটলের তরকারির জন্য না আলুগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম। তো যারা সুগার পেশেন্ট যাদের বাড়িতে থাকে তারা এরকম করে সেদ্ধ করে জল ঝরিয়েই নিশ্চয়ই আলুটা রান্না করো। তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আলু সেদ্ধ করে তরকারি করলে তরকারির স্বাদ হয় না, তো সেটা একদম ভুল কথা। যদি তরকারিটা খুব ভালো করে প্রসেস করে রান্নাটা করা যায় তাহলে কিন্তু টেস্টে কোনো তফাৎ হয় না। তো দেখো আলু পটলের তরকারি, আলুগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, কিন্তু তেলের ওপরে পটলগুলো লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর সবচেয়ে বড় কথা কি বন্ধুরা বলতো, যে অভ্যেস মানুষকে করে নিতে হয়, বা মানে ঠেকায় পড়ে আর কি। তো সেই রকমই আলুটা ভেজে রান্না করাটাই হচ্ছে আসল প্রসেস, কিন্তু কি করব বলো, ওইভাবে খাওয়া চলবে না। তো আলু সেদ্ধ করে যদি তরকারিটা করি, সবাই যদি বাড়িতে খেতে পায় সেটাই তো ভালো কথা, তাই না? তো দেখো পটলগুলো ভাজার পর কিন্তু আমি আলুগুলোও ভালো করে ভেজে নিলাম, আর আলুগুলো কিন্তু একদম গলে যায়নি, কারণ কুকারে মাত্র একটা সিটি দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা খুলে জলটা ঝরিয়ে নিই। এরপর মশলা দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু নিরামিষ করে করব, কিন্তু নিরামিষ করে পটলের তরকারিটা না খেতে খুব ভালো লাগে, জানো তো, যদি একটু বেশি করে তেল দিয়ে করা যায়, আর যদি একটু নামানোর পরে গরম মশলা দেওয়া যায় তাহলে। যাই হোক, পটলটা কষাতে কষাতে চলো আমি এখন বাইরের বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আজকে তো সোমবার, তাই আজ তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিচ্ছি। আর আমাদের কাজের বউ তো এখন কয়েকদিন আসবে না, তোমাদের বলেইছিলাম বিয়ে বাড়ি গেছে, তো সেই কারণে আমার এক্সট্রা কতগুলো ঘর মুছতে হচ্ছে। যেমন ধরো এই ঘরটা আর বারান্দা দুটো, এগুলো বউ মুছে, আর ঠাকুর ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর সেগুলো আমি মুছি। এগুলো তো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো যাই হোক, একদিকে রান্না করছি আর একদিকে ঘর ঝাড় দেওয়া মোছাটা সেরে নিচ্ছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়। তো দেখো পটলটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর খুব সুন্দর কালার এসেছে, আর গন্ধটাও না খুব সুন্দর এসেছে। ঘর মোছা কমপ্লিট করে দেখো এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর এক ফাঁকে না আমি করলা ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। এটা তেতো করলাটা না, এটা ঘি করলা, যেটাকে কাঁকরোল বলে, সেটা খেতে বেশ ভালোই লাগে কাঁকরোল ভাজাটা যদি একটু মচমচে করে ভাজা হয়, কি বলো? তো যাই হোক, কাঁকরোল ভাজাও হয়ে গেল। এরপর আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে ডুমুরগুলো আগেই নুন হলুদ দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, ডুমুরগুলো দিয়ে দিলাম। তো এরকম করে ডুমুর ভাজা খেলে কিন্তু এই বর্ষাকালের দিনে মুখের রুচি ফেরা
যায়, তারপর তোমার পেটের অনেক সমস্যার সমাধান করে। তাছাড়া ডুমুরে তো প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, সেটা তো আমরা সবাই জানি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর তোমার কতগুলো কাচার আছে ওগুলো ভিজিয়ে নেবো, ব্যাস তাহলে পরেই হয়ে যাবে। আর শুধু কলের জল আসা বাকি আছে, কলের জলটা এলে কলের জল নিয়ে কাচাকুচি করে স্নান করে নেবো। আর আজকে তো সোমবার, সোমবারে পুজোও আছে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। আজকে আর নিরামিষই হলো, কারণ কালকে চিকেন হয়েছিল, সেই কারণে তোমাদের তো বললামই যে বলছে বুলো বাবা যে না চিকেন খাওয়ার পরের দিন আর ভালো লাগে না খেতে। তো কোথায় মাচা করেছে সেটাই এলাম দেখতে, মানে মাচা নয় মাচান করেছিল কালকে, ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বুলো বাবা বলছে সারাদিন ফোনটা নিয়ে থাকলে হবে, একবার বাগানটাতে ঢুকে দেখবে কত গাছগুলো বড় হয়ে গেছে, তাই দেখতে এলাম আর তোমাদেরকেও শেয়ার করব। এই দেখো, তারাও ব্যাক ক্যামেরায় দেখো, এই যে এই মাচানটা করেছিল। তো ওটাতে তোমার ঝিঙে পুঁই আর লাউ হয়েছে, সেগুলো সব চাপানো হয়েছে। বাগানে বেশিক্ষণ থাকবো না, কারণ খুব সাপটা বেরোচ্ছে, বৃষ্টি ফিষ্টি হলো তো গরমের মধ্যে। এখনই ঘর মুছতে মুছতে দৌড়ে একবার বেরোলাম, পাখিগুলো খুব ক্যাচ ক্যাচ করছিল, আর সাপ বেরোলে দেখবে পাখিগুলো ওরকমই আওয়াজ করে। তো সে কারণে বাগানে এখন আর আসা যাবে না সেরকমভাবে। এবার সেই পুজোর সময় যখন বাগান পরিষ্কার করা হয়, শীতের সময়টাতে তখন আবার ঘোরা বেড়ানো হয়। তো চলো কাপড় জামাগুলো ভিজিয়ে নিই। সকাল থেকে সমস্ত ঘরের কাজ সারা হলো, লাতা ঝাঁটা, এখন শুধু কাঁচাটা বাকি। কলের জল নিয়ে কেচে কুচে স্নানটা করব, কারণ খুব গরম লাগছে আর এত জল তেষ্টা পেয়েছি কি বলবো। যেহেতু আজকে সোমবার, তো পুজো করিনি সেই কারণে, তো চান টান করে পুজো টুজো করে তারপর জল খাওয়া হবে। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, কি বলো, হাত পুড়িয়ে রান্না করো বাড়ির সকলের জন্য, অথচ নিজের খাওয়া কপালে জোটে না। সেটা উপোসবার হোক বা শরীর খারাপ হোক বা অন্য কোনো কারণ হোক, কি বলো। তো যাই হোক, চলো চটপট করে জলটা নিয়ে আমি এখন স্নান করে নেবো, আর অনেকগুলো কাচারও ভিজিয়েছি, সেগুলো সব কেচে নেবো। তো বন্ধুরা, স্নান করে চলে এলাম, এখন বাজে হচ্ছে 12:30। তো একটুখানি বসে নিই, আর একটু শরবত খাবো, আম আর দই দিয়ে লস্যি বানিয়ে খাবো। তো ওটা আর শেয়ার করবো না, কারণ আর এনার্জি নেই, সারাদিন উপোস করে পর ভালো লাগছে না। অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীরকম টাইপের মানে লস্যিটা বানাই আম দিয়ে আর দই দিয়ে। যাই হোক, খুব ফ্রেশ লাগছে, খুব গরম লাগছিল আজকে, তোমার একটু মানে রোদ দিয়েছে, তোমাদের বললাম আর ভ্যাপসা টাইপের লাগছে। যাই হোক, রাত্রে বৃষ্টি হয়েছিল কালকেও, আজকেও হতে পারে, হলেই ভালো, কারণ বৃষ্টি না হলেই তো আবার যে কাছেই গরম শুরু হয়ে যাচ্ছে। তো চলো একটুখানি শরবতটা খেয়ে নিগে তারপর কথা হচ্ছে। তো আজকের লাঞ্চে হচ্ছে এই যে মুসুর ডাল, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল হয়েছে, আর এই যে ডুমুর ভাজা আর করলা ভাজা, মানে কি করলা ভাজা, আর এই যে আলু পটলের তরকারি আর ভেন্ডির তরকারি। তো এইগুলোই হলো আজকের দুপুরের মেনু, আজকে নিরামিষ। তো দেখো, বুবলা স্কুল থেকে এসেছে আর মিঠুও চলে এসেছে আবার উড়ে। মিঠু আমাদের বাগানের গাছগুলোতেই থাকে, যখন মন তখন উড়ে চলে আসে। তো মিঠুকে দিয়ে আবার এখন আমরা কার্ড খেলানো হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাইভে শেয়ার করবো, মিঠু কিন্তু খুব সুন্দর অ্যাস্ট্রোলজি গেম খেলে, দেখো নিচে। মিঠু যা, বলো স্নান করে আগে, কারেন্ট চলে এলো, যা 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 ঝট করে যা, সব গুটিয়ে বসে করে রাখ। তো মিঠু যখন মন তখন উড়ে যায়, আবার যখন মন তখন উড়ে আসে। আমার সোনামা পচামা ফুটুমা ফুটুপুরে মনে এই বাগানের গাছগুলোতেই থাকে। এই দেখো পোকা, ওই চলে এলো রে, কি করছে সোনা।
তো ওদেরকে দুপুরবেলায় খেতে দিয়ে তারপর অনেক বাসন ছিল, সেগুলো সব বাসন টাসন ধুয়ে একটু শুয়েছিলাম। তারপর দেখছি বিকেলবেলাটা খুব ভালো লাগছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হয়েছে দুপুরবেলায় একটুখানি, উঠোনটা আমাদের শুকিয়ে গেছে। তো আজকে সোমবার, তো আলতাটা পরে নিই। আর এরকম খোলা আকাশের নিচে বসে আলতা পরতে, তারপর চুল আঁচড়াতে খুব ভালো লাগে জানো। কারণ ছোটবেলাতে আমার মারা এরকম উঠোনে বসেই দেখতাম চুল আঁচড়াতো। আবুল্লা আবার ডিউটি থেকে চলে এসেছে, তো আর ও তো জানোই এসে পরেই সঙ্গে সঙ্গে কিছু না কিছু বাগানের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তুমি যখন পুজো পাশা করবে তখন সকাল দিক করেই আলতাটা পরে নেবে পুজো করার আগে। কিন্তু জানো তো দিদিভাই কি বলবো বলো, আমি না অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই হয়ে ওঠে না আমার। আর 2 বোতল আলতা মানে আমার শেষ হয়েছিল, খালি শিশিগুলো রাখা ছিল, সেগুলো ফেলবো করে ফেলাই হয়নি। যাই হোক আজকে চোখে পড়লো তো ভাবলাম না, হাতের কাজ সেরে নেওয়াই ভালো, তো ওখানে রেখে দিলাম। ওখানেই সব শিশি বোতলগুলো আমাদের সাইডে জড়ো করা থাকে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6টা। তো এখন একটুখানি এখানটাতেই হাঁটাহাঁটি করি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, মানে অতটা গরম নেই, তবে আরেকবার মনে হচ্ছে সন্ধ্যের দিকে বৃষ্টি হলেও হতে পারে, একটু গুমসে আছে আর কি। তারপর আবার সন্ধ্যাবেলার অনেক কাজ আছে, সেগুলো সব সারতে হবে। কাজ বলতে তরকারি তো দিনে করাই আছে, ভেন্ডির তরকারি, শুধুমাত্র তোমার রুটি করব কয়েকটা, কাপড় জামা ভাঁজ করা হয়নি, সেগুলো হবে, সন্ধে দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো একটুখানি রিলস বানিয়ে নিই এখন। এখন কিন্তু অনেকটা রাত্রি জানো তো, সন্ধে দেওয়ার পর আমরা চাটা খেয়ে আমার একটু এডিটিং এর কাজ থাকে সেগুলো সেরে নিয়েছিলাম। কারণ বুবলা তো টিউশন গেছে, ও ফাঁকা থাকলে পরে না আমার এডিট করতে সুবিধা হয়, না হলে ও পড়া করতে করতে 50 বার করে মামি মামি করে উঠে যায়, এই আর কি। তো এখন বাজে রাত্রি 10:30 আর এখন আবার খাবারের জোগাড় হচ্ছে। তোমরা তো দেখেছো দিনের বেলা আমি ভেন্ডির তরকারি করে রেখেছিলাম, তো বুবলা বাবা বলছে আমাদেরকে একটা করে ডিম ভেজে দাও। তো অন্যদিন জানো তো মানে আলাদা আলাদা করে ডিমগুলো ভাজি, কিন্তু আজকে 2টো ডিম একসাথেই ভাজবো, কারণ আর পারছি না। এখন 10:30 বাজে, ওদেরকে খেতে দিয়ে তারপর আমি কিছু খাবো। তো আমার সাবু ভেজানো আছে, আমি তো সাবু মাখা খাবো। তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে আর ডিম দুটো একসাথেই দিয়ে দিলাম, আর এরপর প্যানের মধ্যে দিয়ে পরে না একটু ঢাকা দিয়ে সিম করে দিই গ্যাসটা। তো ঢাকা যখন খুলি না তখন পুরো কেকের মতো একদম মোটা হয়ে ফুলে যায় ডিমটা, এতে করে না বেশ বড় বড় মোটা মোটা লাগে। যারা ডিম প্রিয় মানুষ তাদের জন্য এরকম ডিম ভাজাটা কিন্তু খুব ভালো হবে, কারণ আমাদের বাড়িতে সবাই ডিমটাই বেশি পছন্দ করে, সেই কারণে আমি এরকম করেই ডিমটা ভাজি। তো বন্ধুরা সারাদিন ঘরের কাজ সেরে সুরে রাত্রি 10:30 অবধি কোনো মানে নিশ্চিন্তি হই যতক্ষণ না ওদেরকে খেতে দিই। তো ওদেরকে খেতে দেওয়া মানে আমার আজকের মতন দিনের কাজগুলো সব শেষ হলো। তো এখন আমি ওদেরকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নেবো। আর তোমাদের তো বললামই আমি সাবু মাখা খাই, তো সাবু মাখাটা মাখবো ওদেরকে দিয়ে তারপর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের গল্প নিয়ে হাজির হয়ে যাব আমি, অর্পিতা, তোমাদের